সকল লাইভ অন সম্মানিত লিডার বৃন্দ, সম্মানিত আমাদের ডিস্ট্রিবিউটর বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আজকের স্পেশাল লাইভ অন হেলথ প্রোডাক্ট প্রেজেন্টেশনে। আমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্পৃক্ত হয়েছি, এখনো আমাদের যে সকল ডিস্ট্রিবিউটর বৃন্দ সম্পৃক্ত হয় নাই, আমরা তাদেরকে একটু দ্রুত মেসেজ করব, টেক্সট করব এবং তাদেরকে একটু হারি আপ করবো যাতে তারা তাড়াতাড়ি জয়েন করে। কারণ আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, স্পেশালি হিউম্যান বডি রিলেটেড কিছু আলোচনা থাকবে এবং আমাদের সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো কিভাবে কাজ করবে সেই আহ, বিষয়ে আলোচনা থাকবে। কেন আমাদের সাপ্লিমেন্ট প্রোডাক্ট প্রত্যেকটা মানুষের গ্রহণ করা উচিত, এই বিষয়গুলো নিয়েও আলোচনা থাকবে। সো ইটস এ স্পেশাল প্রোগ্রাম উইল বি। আমরা এই প্রোগ্রামে সবাইকে সম্পৃক্ত রাখার এবং থাকার চেষ্টা করব। আমাদের সাথে অলরেডি যারা সম্পৃক্ত হয়েছেন, আমি সবার অ্যাটেনশনটা চাচ্ছি। সম্ভব হলে সবাই ভিডিওতে চলে আসেন যদি আপনার প্রস্তুতি থাকে। অবশ্যই এই প্রোগ্রামটা কেউ শুয়ে শুয়ে দেখবেন না, এটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে আপনি প্রস্তুত হয়ে দেখেন। অর্থাৎ আহ, এমনভাবে প্রোগ্রামটা দেখবেন না যাতে আপনার ব্রেইনে যাতে না ঢোকে। ঠিক আছে, চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। আমার পরিচয়টা দিয়ে, আমি আবুল হাশেম পলাশ। আমি লাইভন হেলথ প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব। আমি একজন ডিস্ট্রিবিউটর লাইভনের, এবং স্পেশালি আমাদের কাছে, আমাদের প্রতিষ্ঠানের কাছে খুব চমৎকার কিছু হেলথ প্রোডাক্ট আছে যেগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি। অর্থাৎ বাংলাদেশে আমরাই একমাত্র ডিরেক্ট সেলিং কোম্পানি যারা নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট নিয়ে আমরা ডিরেক্ট সেলিংটা করছি। আর হেলথ প্রোডাক্টগুলো অপ্রতিদ্বন্দ্বী এই কারণে, কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মানদণ্ড এবং ইনগ্রিডিয়েন্টস গুলোকে এমনভাবে আমরা ডেভেলপমেন্ট করেছি যেগুলো হিউম্যান বডির জন্য অনেক 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 ভাবে গুরুত্বপূর্ণ। আজকে দেখুন, আমাদের হেলথ নিয়ে অনেকগুলো ইস্যুজ আছে। আবার যারা ইস্যু ছাড়া আছেন তারাও টুকটাক আপনার হঠাৎ করে আমাদের থেকে বিদায় নিচ্ছেন, তার মানে ইস্যু ছাড়া কেউ নেই। কেন আমাদের আপনার মানব দেহে এতগুলো ইস্যু হচ্ছে? অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশের প্রায় 40% মানুষ এখন অসুস্থ, অর্থাৎ প্রায় 8 কোটি মানুষ অসুস্থ। এটার, আর আমরা যারা সুস্থ আছি তারাও আমরা এই ঝুঁকিতে আছি যে আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। কারণ আপনি খেয়াল করলে দেখবেন, আপনার বাসার পাশেই বা আপনার বাসার মধ্যে বা আপনার পরিচিত যেই ভদ্রলোক আজকে যিনি অসুস্থ হয়েছেন তিনি কিন্তু গতকালকে সুস্থ ছিলেন। অর্থাৎ আমি আপনি আজকে সুস্থ আছি, আগামীকালকে আমরাও অসুস্থ হয়ে যেতে পারি। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের খাবার। অর্থাৎ আমরা যে 3 বেলা খাবার গ্রহণ করছি, এই খাবারের মাধ্যমে আমাদের বডিতে ইউরিয়া এবং পেস্টিসাইড প্রবেশ করছে। অর্থাৎ পরিপূর্ণভাবে আমরা যদি ক্লিয়ারলি বলি, বিষ খাচ্ছি আমরা খাবারের মাধ্যমে। আমাদের শরীরে আমরা বিষ আমাদের শরীরে আসছে এবং এটা অ্যাকুমুলেটেড হয়ে একটা সময় আমাদেরকে অ্যাটাক করে বসছে এবং আমরা বিভিন্ন ধরনের মেটাবলিক ডিজিজে বা ডিজেনারেটিভ, নন ডিজেনারেটিভ ডিজিজ আমরা আক্রান্ত হচ্ছি, ডিজেনারেটিভ ডিজিজ আক্রান্ত হচ্ছি। এরপর আমাদের বাতাস ভেজাল এবং খাবার ভেজাল। আমরা যদি বলি যে মানুষের শরীরে কয় ধরনের রোগ হয়, আমাদের শরীরে সাধারণত 2 ধরনের রোগ হয়। এই 2 ধরনের রোগকে বিজ্ঞান দুভাবে নামকরণ করেছেন। একটা হচ্ছে নন ডিজেনারেটিভ ডিজিজ, যেগুলো বিভিন্ন মাইক্রো অর্গানিজমের কারণে হয়। যেমন করোনা, কোভিড-19, এটা একটা নন ডিজেনারেটিভ ডিজিজ ছিল। প্রতিদিন আমরা আমরা দেখবো যে প্রায়শ আমরা সর্দি, কাশি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু টাইপের এই ধরনের অনেক কিছুতে আমরা আক্রান্ত হই। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অণুজীবের কারণে হয়, মাইক্রো অর্গানিজমের কারণে হয়। এটা যদি আপনার ইমিউনিটি বা অ্যান্টিবডি ঠিক থাকে, ফিট থাকে, আপনি কোনো ওষুধ সেবন না করলেও আপনার যদি অ্যান্টিবডি ঠিক থাকে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এমন কিছু ডিজিজ আছে যেগুলো আপনার আহ হতেও সময় লাগে, সারতেও সময় লাগে। এগুলোকে বিজ্ঞান নামকরণ করেছেন ডিজেনারেটিভ ডিজিজ বা মেটাবলিক ডিজিজ। এই রোগগুলো বিশেষত আমরা যদি এইভাবে সহজভাবে বলি, এগুলো হচ্ছে অর্গানিক ডিজিজ। যেমন লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, চোখে প্রবলেম, তারপরে আপনার বোনে প্রবলেম। এই টাইপের ডিজিজ গুলো হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। এগুলো হতে অনেক সময় লাগে। কেন সময় লাগে, আজকের আলোচনায় আপনার কাছে এগুলো ক্লিয়ার হবে এবং কিভাবে আমরা এগুলোকে মোকাবেলা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো ডিজেনারেটিভ ডিজিজ গুলোর সাথে যদি আমরা একটু পরিচয় হই, বেশিরভাগ যেহেতু নন ডিজেনারেটিভ ডিজিজ গুলো আমরা
ইমিউনিটি বা অ্যান্টিবডি দিয়ে মোকাবেলা করতে পারি, 5-7 দিন 10 দিনের মধ্যে সেরেও যায়। কিন্তু ডিজেনারেটিভ ডিজিজ গুলো হতে যেমন সময় লাগে, সারতেও সময় লাগে। স্পেশালি হার্ট ডিজিজ, আপনি খেয়াল করলে দেখবেন হার্ট ডিজিজে আক্রান্ত ব্যক্তিরা বেসিকলি এরকম হয় যে আপনার ইন অ্যান অ্যাভারেজ 30-35+। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও 20-25 বা 30-35+। অবিসিটি, আমরা সবাই কিন্তু এখানে আমরা যারা আছি 35+ বা 30+, একটা সময় আমরা ফুটবল মাঠে অনেক দৌড়াদৌড়ি করতাম, ক্রিকেট মাঠে অনেক ছোটাছুটি করতাম, পারতাম, আমাদের দম ছিল। কিন্তু এখন আমরা আমাদের মেটাবলিজম রেট অনেক লো হয়ে গেছে, আমরা এখন অনেক মোটা হয়ে গেছি, আমরা এখন কিন্তু দৌড়াতে পারছি না, আমরা সিঁড়ি দিয়ে 1-2 তলা বাইতে পারতেছি না, তার মানে আমরা ওবেসিটিতে আক্রান্ত। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, বাংলাদেশে বিশাল একটা মার্কেট হচ্ছে যে গ্যাস্ট্রিকের পেশেন্ট, অর্থাৎ আমাদের গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট রিলেটেড যে প্রবলেমগুলো, আলসার হতে পারে, ঠিক আছে, এরপরে কিডনি ড্যামেজ আছে, দাঁতের সমস্যা আছে, লিভার ড্যামেজ আছে, আই প্রবলেম, ভীষণ প্রবলেম, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম আছে, ইউরিনারি ট্র্যাক্ট রিলেটেড প্রবলেম আছে, এইজিং, অর্থাৎ আপনার বয়স 30 কিন্তু আপনাকে দেখতে মনে হয় 50-এর মতো মনে হচ্ছে, ইম্পর্টেন্স, অর্থাৎ সেক্সুয়াল ডিসঅর্ডার, হিয়ারিং প্রবলেম, কানে শোনার এই সমস্যা। তো এই জিনিসগুলোর পাশাপাশি কমন আরেকটা জিনিস মহামারী আকার ধারণ করেছে, দ্যাট ইজ কল ইনসুলিন রেসিস্টেন্স, অর্থাৎ আপনার বডি ইনসুলিন তৈরি করতে পারছে না, অর্থাৎ আপনি ডায়াবেটিসের পেশেন্ট, ডায়াবেটিসে আক্রান্ত। এই রোগগুলো হতে যেমন সময় লাগে, সারতেও সময় লাগে। কেন সময় লাগে, হতে কেন সময় লাগে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেলস আজকে ডেটাবেজ একটু আলোচনা করব। প্রথমত আমরা জানি যে এই নন ডিজেনারেটিভ বা ডিজেনারেটিভ ডিজিজ গুলো, মেটাবলিক ডিজিজ গুলো কেন হয়, কি কারণে হয়। বিখ্যাত একজন ডক্টর, ডক্টর লিওফোর্ড, প্রায় 20 বছর ধরে তিনি গবেষণা করেছেন। তিনি গবেষণা করেছেন রক্তের ঘনত্ব নিয়ে, এবং উনি রক্তের ঘনত্ব নিয়ে আলোচনা গবেষণা করতে গিয়ে উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন এটার উপরে। এবং তিনি রক্তের ঘনত্ব নিয়ে আলোচনা বা অ্যানালাইসিস করতে গিয়ে যেটা আবিষ্কার করলেন যে মানুষের শরীরে ডিজেনারেটিভ ডিজিজ গুলো হওয়ার অন্যতম 3টি কারণ। একটা হচ্ছে স্লো মুভিং ব্লাড, অর্থাৎ ভিসকোসিটি। যখন আপনার বডিতে ব্লাড সার্কুলেশনটা ধীর গতি হয়ে যাবে তখন আপনি ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত হবেন। অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড, অর্থাৎ আপনার বডিতে যখন আপনার ব্লাড যখন অক্সিজেন পরিবহন করতে অক্ষম হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্লাডে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, যখন আপনার ব্লাড আর অক্সিজেনটাকে সরবরাহ করতে পারবে না, তখন আপনি ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত হবেন। এবং তৃতীয় কারণ হচ্ছে ব্লাড উইথ টক্সিনস, যখন ব্লাডে আপনার টক্সিন যুক্ত হবে। তাহলে দেখেন 3টা রিজনের মধ্যে কিন্তু ব্লাড আছে, ব্লাড ভিসকোসিটি, অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড, ব্লাড উইথ টক্সিন। তার মানে আমাদের বডির ব্লাডটাকে যদি আমরা অ্যাকুরেসি মেনটেন করতে পারি, শতভাগ এটাকে বিশুদ্ধ রাখতে পারি, এবং এটার মুভমেন্টটা যদি ঠিক থাকে, তাহলে আমরা ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত হব না। বিকজ অফ অল কাইন্ডস অফ ডিজিজ কামস ফ্রম ব্লাডের আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করছে। সো আমরা যদি খেয়াল করি এই এই যে রোগের কারণ, অর্থাৎ রক্তের ঘনত্ব, রক্তের পরিবহন ক্ষমতা এবং রক্তের টক্সিন, এই বিষয়টাকে আমরা লাইফস্টাইলের মাধ্যমে মোকাবেলা করতে পারি। লাইফস্টাইল কি, যেমন ফুড হ্যাবিট। 4টা বিষয় এখানে কথা বলবো, ফুড হ্যাবিট নিয়েই শুরুতে কথা বলবো। আমাদের খাদ্যাভ্যাস, দৈনন্দিন আমরা যা খাচ্ছি, যা আমরা আমাদের বডিকে দিচ্ছি, এটাই মূলত আমাদের মেডিসিন। এখন বিজ্ঞান বলছে যে আপনার খাবারে 80% হবে অ্যালকালাইন, আর অ্যাসিডিক খাবার হবে 20%। অ্যালকালাইন খাবার মানে হচ্ছে যে আপনার শাক সবজি, সবুজ খাবার দাবার, ফলমূল, শাকসবজি হবে, এগুলো হচ্ছে অ্যালকালাইন জাতীয় খাবার। এগুলো আমরা প্রতিদিন শরীরকে আমরা 80% দিব। আর অ্যাসিডিক হচ্ছে তেল, চর্বি, কার্বোহাইড্রেট, এই টাইপের খাবারগুলো যেগুলো আমরা রান্না করে খাই, এই অ্যাসিডিক খাবার আমরা দিব 20%। এখন আমাদের যেই লাইফস্টাইল, যেই খাবার দাবার আমরা গ্রহণ করছি, এই খাবার দাবারগুলো 80% বা 90% হয়ে যাচ্ছে অ্যাসিডিক, আর অ্যালকালাইন হচ্ছে 10%। অর্থাৎ বিপরীত হয়ে গেছে। বিপরীত হওয়ার ফলে আমরা এখন খুব অল্প বয়সে আমরা বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত হচ্ছি। আর এই ডিজেনারেটিভ ডিজিজ গুলোকে যখন আমাদের আইডেন্টিফাই হচ্ছে, সেগুলো আবার ট্রিটমেন্ট করানোর জন্য আমরা ড্রাগের শরণাপন্ন হচ্ছি। যখন আমরা ড্রাগের শরণাপন্ন হচ্ছি, তখন একটা স্টেজে গিয়ে আমাদের বডি আর সেটাকে টলারেট করতে পারে না, তখনই আমরা অসুস্থ অবস্থায় বেডে চলে যাচ্ছি এবং দীর্ঘদিন আমরা অসুস্থ থাকি। তারপরে একটা সময় আমরা মৃত্যুবরণ করি। মৃত্যু তো বরণ করবই, প্রত্যেকটা প্রাণের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুর প্রক্রিয়াটা কেমন,
আপনি আমার হায়াত শেষ হওয়ার আগে তো মৃত্যুবরণ করব না, কিন্তু হায়াত থাকতে আমি আইসিইউতে চলে যাচ্ছি, হসপিটালের বেডে চলে যাচ্ছি, অথবা বাসার বেডে আমরা কমপ্লিটলি আমরা অসুস্থ হয়ে বেডে পড়ে যাচ্ছি। এটাকে আমরা মোকাবেলা করতে পারি যেহেতু অ্যালকালাইন জাতীয় খাবারের যথেষ্ট সাফিসিয়েন্ট পরিমাণ সোর্সিং এর অভাব রয়েছে। সেই ক্ষেত্রে আমরা নিউট্রিশন প্রোডাক্ট সাপোর্ট নিতে পারি, অর্থাৎ সাপ্লিমেন্টের সাপোর্ট নিতে পারি। দ্বিতীয় যে রিজনটার মাধ্যমে আমরা ডিজেনারেটিভ ডিজিজের মোকাবেলা করতে পারি সেটা হচ্ছে ধূমপানকে পরিহার করা। অর্থাৎ কোনোভাবেই আপনার আহ মাদক বা ধূমপান এগুলো নেওয়া যাবে না, টোবাকো এগুলো ইলামিনেশন করতে হবে, অ্যালকোহল ফ্রি লাইফ লিড করতে হবে। এবং প্রতিদিন 30 থেকে 35 মিনিট 40 মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে সুবিধা কি? যেমন আপনার বডিতে যে খাবারগুলো যাচ্ছে এটা সুষম বন্টনের জন্য নিউট্রিশনটাকে আপনার প্রত্যেকটা অঞ্চলে পৌঁছানোর জন্য আপনার বডির মুভমেন্ট দরকার। বডির মুভমেন্ট যদি না থাকে তাহলে আপনি যে বিষক্রিয়াযুক্ত খাবারগুলো গ্রহণ করছেন এগুলো আপনার স্টোমাকে, আপনার লিভারে গিয়ে এগুলো কি করবে? বাসা বাঁধবে, এবং একটা সময় এগুলো অকেজো হয়ে যাবে। সো দ্যাট আপনাকে এভরিডে ফ্রিকুয়েন্টলি বডি মুভমেন্ট করা দরকার, যেটাকে আমরা বলতে পারি যে আপনি এক্সারসাইজ করবেন। এবার আসেন আমাদের বডির কি দরকার। যেমন আমাদের বডিটা তৈরি হয়েছে কিন্তু স্ট্যাম সেল থেকে, একটা মা কোষ থেকে কিন্তু আমরা এই পুরো পূর্ণাঙ্গ শরীর, যেখানে আপনার ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের সমন্বয়ে আজকে আমি আবুল হাশেম পলাশকে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কোষ থেকে কিন্তু তৈরি হয়েছে। আর এই একটা কোষ বা আমাদের পুরো বডির কোষ, কোষ হচ্ছে মানব দেহের ক্ষুদ্রতম একক। এই কোষের ভিতরে অনেকগুলো পার্ট আছে। এই কোষের ভিতরে প্লাস্টিড আছে, ক্রোমোজোম আছে, তারপরে মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়ার ক্লিওলাস আছে, নিউক্লিয়ার আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের আরো অন্যান্য আপনার অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে আমাদের মানবদেহের ক্রিয়া প্রক্রিয়াগুলো পরিচালিত হয়। এখন এখানে যে স্ট্যাম সেল আছে, স্ট্যাম সেলের বিষয়টা হচ্ছে কি, স্ট্যাম সেল যে কোনো মৃত কোষকে জীবিত করতে পারে, স্ট্যাম সেল যে কোনো একটা কোষ থেকে একটা অর্গান তৈরি করতে পারে, স্ট্যাম সেল একটা অর্গানের আপনার ক্ষতিটাকে আবার সারিয়ে তুলতে পারে। এই স্ট্যাম সেল বা আমাদের কোষের খাবার হচ্ছে 6টা। কি 6টা? যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিনস এবং ওয়াটার। এই 6টা খাবার। এখন গ্লুকোজের কথা যদি আসি, এটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা ভাত খাই, রুটি খাই, কেক খাই, পেস্ট্রি খাই, আমরা আলু খাই, এগুলো থেকে আমরা গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেট পাই। এবং অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আমরা পাই মাছ মাংস থেকে এবং তেল থেকে। মিনারেলস পাই, ভিটামিন মিনারেলস পাই আমরা ফলমূল শাকসবজি থেকে। আর পানি তো আমরা সরাসরি খাচ্ছি, তাহলে এই 6 ক্যাটাগরি আপনার খাবার দরকার। এখন আপনি কাচ্চি ডাইনে গিয়ে কালো ভুনা খাইছেন নাকি হায়দ্রাবাদি বিরিয়ানি খাইছেন, আপনার বডি কিন্তু এটা চায় না। আপনার বডি চায় অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিন এবং ওয়াটার। এই 6 ক্যাটাগরির খাবার যদি আপনি সাপ্লিমেন্টের মাধ্যমে হোক, ফলমূলের মাধ্যমে হোক, শাকসবজির মাধ্যমে হোক, যে কোনো ভাবে আপনার বডিতে যদি আসে তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন, আপনি সম্পূর্ণ ফিট থাকবেন। অর্থাৎ আপনাকে ওই যে 3 বেলা ভাত খাইতে হবে, 4 বেলা রুটি খাইতে হবে, তারপরে আপনাকে ড্রাগ খাইতে হবে, এগুলোর কিছুই দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যে আপনার এই 6টা নিউট্রিশন যদি পারফেক্টলি আপনি আপনার বডিকে দিতে পারেন এক্সাক্ট ওয়েতে, আপনি সুস্থ থাকবেন, আমি সুস্থ থাকবো, আমরা সহজে অসুস্থ হব না। ও যে লাইফ স্টাইলটাকে যদি আমরা মুভমেন্ট করতে পারি, যে আমরা আপনার খুব রাতের 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়লাম, ভোর 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠলাম, সকালবেলা একটু এক্সারসাইজ করলাম, দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাইট টাইমে আমরা ব্রেকফাস্টটা করব, দুপুরের লাঞ্চটা আমরা রাইট টাইমে করব, এবং আপনার রাতের খাবারটা আমরা কি করব? আপনার রাইট টাইমে নিব। তাহলে এই বিষয়গুলো হচ্ছে লাইফস্টাইল। পাশাপাশি ধূমপান পরিহার করব, অ্যালকোহল নিব না, এবং আমরা কি করব? আপনার এক্সারসাইজ করব। 30 থেকে 40 মিনিট আমরা প্রতিদিন এক্সারসাইজ করব। যখন আমরা এই অ্যাক্টিভিটি গুলো করব তখন আমাদের লাইফস্টাইলটা হবে 100%, এবং এই লাইফস্টাইলের কারণেই আমরা শতভাগ ফিট থাকবো এবং সুস্থ থাকবো। কিন্তু দেখুন আজকে আমি এবং আপনি এবং আমরা কতজন এই লাইফস্টাইলটা মেনটেন করছি? আমরা ডিপেন্ড করছি ডক্টরের উপর, আমরা ডিপেন্ড করছি আপনার ড্রাগের উপর। এজন্য হিপোক্রেটস একটা কথা বলেছেন যে আপনার শরীরের ডাক্তার হতে হবে আপনাকে। আপনার শরীরের ডাক্তার যতক্ষণ পর্যন্ত আপনি না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার শরীর কারো কাছে নিরাপদ নয়। আপনার বডিতে যদি ডায়াবেটিস হয়ে যায়, লিভার আপনার অকেজো হয়ে যায়, কিডনি সমস্যা হয়, বা এটা কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। সো এটা আপনাকে সুস্থ অবস্থায় আপনার এটাকে যত্ন নিতে হবে, যাতে এটা অসুস্থ না হয়, যাতে এটা কোনো নষ্ট না হয়।
আজকে পর্যন্ত দেখুন আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে সেই ব্যক্তি যিনি অসুস্থ হয়েছেন, কোনো মেটাবলিক ডিজিজ হয়েছে, উনাকে ডাক্তার ট্রিটমেন্ট করে ড্রাগ দিয়ে সুস্থ করতে পারছেন, এখানে কেউ বলতে পারবেন? আপনি হাত তোলেন তো, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কোনো একজন ভদ্রলোক অসুস্থ হয়েছেন, মেটাবলিক কোনো ডিজিজে আক্রান্ত হয়েছে, উনি সুস্থ হয়েছেন, ডাক্তার বাড়ি থেকে উনি সুস্থ অবস্থায় ফিরে এসেছেন, এই ধরনের কোনো নজির আপনার আছে কিনা বা দিতে পারছেন কিনা আমার জানা মতে নাই। সো আপনাকে আপনার খাবার সুস্থ রাখতে পারে, আপনার লাইফস্টাইল সুস্থ রাখতে পারে, যে আলোচনাটা আমরা করছিলাম। সো বন্ধুরা, এই 6 ক্যাটাগরির নিউট্রিশন আমাদেরকে কি করতে হবে? অল টাইম প্রোভাইড করতে হবে, আর এটা প্রোভাইড করার মাধ্যমেই আমরা আমাদের নিজেদেরকে ফিট রাখতে পারবো, আমরা সুস্থ রাখতে পারবো। এবার আসুন, আমাদের বডির দরকার হচ্ছে লাইফ সেল থেরাপি। লাইফ সেল থেরাপি হচ্ছে, অর্থাৎ আপনি যদি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার দাবার খান, যেমন ফলমূলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তারপরে আপনার শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ডিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ঠিক আছে, বিভিন্ন খাবারের মধ্যে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যখন অ্যান্টিঅক্সিডেন্ট দিবেন তখন আপনার সেলগুলো জীবিত থাকবে, আর সেল যখন জীবিত থাকবে তখন আপনার সেলের আপনার হেলথ ম্যানেজমেন্টটা ন্যাচারাল ওয়েতে আপনার কন্টিনিউ করবে। এবং সেল লাইফ থেরাপি বলছে, আপনার স্ট্যাম সেলের ক্যাপাসিটি আছে, তাকে যদি আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিতে পারেন, সে মৃত সেলকে রিপেয়ার করতে পারবে, দুর্বল সেলকে শক্তিশালী করতে পারবে, রিজেনারেট করতে পারবে, হিউম্যান বডিতে নতুন সেল তৈরি করতে পারবে, আপনার ইমিউনিটিটাকে ইনহ্যান্স করতে পারবে, অর্থাৎ ইমিউনিটি যেটা একেবারে ধুমড়ে মুচড়ে ম্যাচাকার হয়ে গেছে, সেই ইমিউনিটিটাকে আবার বুস্ট আপ করতে পারবে। দরকার কি? দরকার হচ্ছে তার অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ তার ওই 6 ক্যাটাগরির নিউট্রিশন দরকার, যেই নিউট্রিশন গুলো কোষ চায়। কোষ আমাদের থেকে কালো ভুনা চায় না, আমাদের থেকে হায়দ্রাবাদি বিরিয়ানি চায় না, সাদা ভাত চায় না, রুটি চায় না, পোলাও চায় না, মাংস চায় না। কোষ চায় অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস, গ্লুকোজ আপনার, এবং পানি। কখন আমাদের কোষ আপনার মারা যায় বা কোষ ক্ষতিগ্রস্ত হয়? যখন আমরা প্রচুর পরিমাণে আপনার টক্সিন যুক্ত খাবার গ্রহণ করি, টক্সিন যুক্ত পরিবেশে বসবাস করি, টক্সিন যুক্ত আপনার মানুষের সাথে চলাফেরা করি। যেমন আপনি এমন কিছু বন্ধুর সাথে চলাফেরা করেন যারা সব সময় নেগেটিভ কথা বলে, যার ফলে আপনার ভিতরে অনেক পরিমাণে অ্যাংজাইটি তৈরি হয়, আপনি ডিপ্রেশনে পড়েন। এই জিনিসগুলোর কারণে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কোষ ড্যামেজ হচ্ছে। সেল ড্যামেজ হওয়ার কারণে আপনি খুব দ্রুত এইজিং এ চলে যাচ্ছেন, মানে বার্ধক্যে উপনীত হচ্ছে। আপনার ভিতর ডিপ্রেশন কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে, আপনার সেল রিজেনারেট হচ্ছে না, ঠিক আছে। এমন কিছু মানুষের সাথে এমন কিছু গল্প, এমন কিছু ইউটিউব ভিডিও আপনি দেখেন, এমন কিছু মোটিভেশনাল স্পিকারের বক্তব্য আপনি নিচ্ছেন, এমন কিছু ভিউ ব্যবসায়ীর কথা, এমন কিছু নিউজ চ্যানেলের নিউজ না দেখলে আপনার ঘুম হয় না। এই ব্যক্তিগুলো আপনার লাইফটাকে হেল করে দিচ্ছে, আপনি কিন্তু জানছেন না। আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আপনার মেজাজ কিন্তু একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিরিক্ষি অবস্থায় চলে গেছে, অর্থাৎ আপনি অনেক হাইফার হয়ে আছেন। এই হাইপার হয়ে থাকার কারণ, অন্যতম কারণ হচ্ছে ওই যে আপনি যা কনজিউম করছেন, এই কনজিউম করার কারণে। সো আপনি আপনার এনার্জি লেভেল সেলটাকে যদি এজিং থেকে রক্ষা করতে চান, ইয়াং এবং হেলদি রাখতে চান, তাহলে আপনাকে খাবার দাবারের পাশাপাশি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, যে কাদের সাথে চলছি, কোন নিউজগুলো আমি কনজিউম করছি, কোন চ্যানেলগুলো আমি দেখছি, কোন ভিডিওগুলো আমি অবজার্ভ করছি, কাদের কথাগুলো শুনছি, কাদের সাথে আমি সময় কাটাচ্ছি, কোন খাবারগুলো আমি গ্রহণ করছি, রাতে আমি কয়টায় ঘুমাতে যাচ্ছি এবং ঘুম থেকে আমি কয়টায় উঠছি। কারণ আমাদের বডিতে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, প্রত্যেকটা সেল কিন্তু ক্ষুদ্র জীবন নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র জীবন নিয়ে কিন্তু আমাদের এই বিশাল আকারে বডিটা তৈরি হয়েছে। 100 ট্রিলিয়ন সেলের সমন্বয়ে তৈরি। এই 100 ট্রিলিয়ন সেল তৈরি হচ্ছে একটা মাত্র সেল থেকে, সেটা হচ্ছে বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুর মিলনের ফলে প্রথম যে স্পার্ম বা জাইগোটের আপনার উৎপত্তি হয়েছে, সেখান থেকেই কিন্তু আমরা একটা বেবি অর্থাৎ শিশু মানুষে রূপান্তরিত হয়েছি। সেই শিশু মানুষ কিন্তু আজকে পরিপূর্ণ একটা মানুষ, যা হাত পা চালাইতে পারি, অনেক কিছু করতে পারি। সেটা হচ্ছে আপনার হ্যাপ্লয়েড স্টেজ এবং ডিপ্লয়েড স্টেজ দুইটা মিলে যে জাইগোটটা তৈরি হয়েছে, সেই জাইগোট। দেখুন, এই জাইগোট শিকাগোর একটা ইউনিভার্সিটি অতি আণুবীক্ষণিক যন্ত্রের নিচে আপনার গবেষণা করে দেখেছেন যে এটি 1000 বছর বাঁচতে পারে। কত বছর বাঁচতে পারে? 1000 বছর। দেখেন, যে জাইগোটের কোনো হাত পা নাই, যেটা কোনো পড়াশোনা করে নাই, যে কোনো ধরনের আলু পটল আপনার রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কালাভুনা এগুলা খায় নাই, সেই কোষটা কি করতে পারে? 1000 বছর বাঁচতে পারে। যার কোনো হাত পা নাই, যার কোনো ব্রেইন নাই, যার কোনো শিক্ষক নাই, যে কোনো জ্ঞান অর্জন করে না, যে কোনোদিন বিদ্যালয়ে যায় না, যে কোনোদিন মুক্তব মাদ্রাসায় মসজিদে যায় না, সেই 1000 বছর বাঁচতে পারে। কিন্তু এই কোষটাই যখন শিশু অবস্থায় একেবারে সম্পূর্ণ
ব্যাকেন্ড একটা ব্রেন নিয়ে, একেবারে সম্পূর্ণ এমটি একটা শরীর নিয়ে দুনিয়াতে আসে। এই দুনিয়ার নানা রকম বর্জ্য টক্সিন তার ব্রেইনে এবং তার স্টোমাকে যাওয়ার কারণে একটা সময় আস্তে 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 তার 1,000 বছরের ক্যাপাসিটিটা চলে আসছে কোথায়, 40, 50, 60 বছরের মধ্যে। আমরা কত দুর্ভাগা, একটু চিন্তা করেন, কত দুর্ভাগা আমরা। আমাদের, আমরা কত অসহায়। অথচ আমাদের যে সেলটা থেকে আমরা তৈরি হয়েছি সেই সেলটার কত পাওয়ার, কত শক্তিশালী, সৃষ্টিকর্তা কত মানে মহিমা, আপন মহিমায় আমাদেরকে তৈরি করেছেন, কত পাওয়ার দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। শুধুমাত্র আমাদের লাইফ স্টাইলের কারণে, আমাদের সারাউন্ডিং এর কারণে, আমাদের এই স্ট্যাম সেলের পাওয়ারটা, আমাদের নার্ভাস সিস্টেম, সার্কুলারি সিস্টেম, ইমিউনিটি সিস্টেম, প্রত্যেকটা এই স্ট্যাম সেল থেকে তৈরি হয়েছে, যেগুলো আপনার 1,000 বছর বাঁচার ক্ষমতা রাখে। সেই জিনিসগুলো কি হয়ে গেছে, আপনার অল্প জীবনে, অল্প বয়সে আমাদের প্যাকেট হয়ে গেছে। এই স্টেম সেল থেকে আমাদের তৈরি হচ্ছে নিউরন, লিভার, ব্লাড সেল, মাসল এবং বোন। এই যে 206টা হাড়, 32টা দাঁত, সবগুলো কিন্তু একটা কোষ থেকে তৈরি হয়েছে। সেই একটা কোষের খাবার, সেই একটা কোষকে যদি আমরা প্রোটেকশন দিতে পারি, সেই কোষগুলোকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি, তাহলে আমাদের এই অর্গানগুলো ভালো থাকবে। এবং আপনার এই অর্গানগুলো যদি আক্রান্ত হয়, তারপরেও আপনি কিন্তু আবার এগুলোকে প্রোটেক্ট করতে পারবেন শুদ্ধ বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ লাইফস্টাইলের মাধ্যমে, যদি আপনি সেই বিষয়গুলোকে মেনটেন করেন। একটা পিরিয়ড অফ টাইম যদি আপনি সেগুলোকে মেনটেন করেন। যেমন আপনার প্যানক্রিয়াস নষ্ট হয়েছে, 4 বছর সময় লাগবে। আপনি যদি 4 বছর সময় দেন এবং পর্যাপ্ত পরিমাণ লাইফস্টাইল মেনটেন করেন, এবং আপনি যদি সেই রিলেটেড অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার দাবার বেশি করে খান, রান্না করা খাবার কম খান, ফলমূল শাকসবজির উপর ডিপেন্ডেন্ট হন, তাহলে 4 বছরের মধ্যে আপনার প্যানক্রিয়াস আবার আগের জায়গায় চলে আসবে, যেটা ন্যাচারালি ইনসুলিন সেক্রেশন করবে। ডায়াবেটিসের জন্য কোনো প্রকার ইনসুলিন এবং ড্রাগ নিতে হবে না। পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে এটা বলবে না, কারণ তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সো দ্যাট আপনি প্যানক্রিয়াসটাকে, এটা এমন একটা শক্তিশালী অর্গান যেটা অটোমেটিক্যালি নিজে নিজে আবার কি করতে পারে, আপনার আপনার অটো ঠিক হয়ে যেতে পারে। লিভার ঠিক হইতে 2 থেকে 3 বছর লাগে। ব্রেইন, এটা নষ্ট হইতেও 20 থেকে 30 বছর সময় লাগে। এটা ভালো হইতেও কিন্তু আপনার আপনার সময় লাগে। আপনি দেখেন, এই হার্টের মধ্যে কোনো রোগ হইতে 15 থেকে 20 বছর সময় লাগে। আবার এটা রিনিউ করতেও কিন্তু একটু সময় লাগে। তারপরে আপনার যকৃৎ দেখেন, আপনি ব্লাডের দেখেন, ব্লাড, আপনার স্টোমাক দেখেন, মাত্র 5 দিনই কিন্তু আপনার রিকভারি করতে পারে। সো আমরা যদি এই বিষয়গুলোকে একটু অ্যানালাইসিস করি, যে আমাদের সেলটাকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি, আমাদের সেলকে কিভাবে প্রোটেক্ট করব। দেখুন, আজকে আপনি ঘরের দরজা জানালা প্রোটেক্ট করার জন্য এখানে কি করছেন, বিভিন্ন ধরনের রং ব্যবহার করছেন, এখানে ইলেকট্রোপ্রোটিনের আপনি প্রলেপ ব্যবহার করছেন। একইভাবে আমাদের বডিতে যখন সেল ড্যামেজ হয়, সেল ড্যামেজ হওয়ার কারণ হচ্ছে যে ওই যে দুর্বল খাবার, মরিচাযুক্ত খাবার, আপনার বিষযুক্ত খাবার, ফরমালিন যুক্ত খাবার এবং ইউরিয়া পেস্টিসাইড যুক্ত খাবার, এই বিষয়গুলো আমাদের সেলগুলোকে ড্যামেজ করতেছে। এখন এটাকে আমরা কি করতে পারি, প্রোটেকশন দিতে পারি কিভাবে। আমরা যদি আমরা যদি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাই, আপনি ফ্রেশ একটা আপেল খেলেন, একটা পেয়ারা খেলেন, আপনি 1 পিস 2 পিস আপনি পেঁপে খেলেন, বিভিন্ন প্রকার শাকসবজি খেলেন, ফ্রেশ ফ্রেশ আপনি যখন সবুজ শাকসবজি খাবেন, তখন আপনার বডি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাবে। যেই সেলগুলো ড্যামেজ হয়েছে সেই সেলগুলো আবার কি করবে, আপনার পুনরুজ্জীবিত হবে, রিকভারি করবে, এবং আপনি আবার রিফ্রেশমেন্টের মধ্যে চলে আসবেন। এগুলো নিয়ে অনেক ব্যাখ্যা আছে, সাইন্টিফিক ব্যাখ্যা আছে, লম্বা আলোচনার মধ্যে আমরা সেগুলো আলোচনা করব। বিশেষ করে আমি এখন যেই স্লাইডে আছি সেটি হচ্ছে একটা সেলের ভিতরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে অনেকগুলো পার্ট রয়েছে। এখানে একটা পার্ট আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে যে আমাদের বডিতে আপনার রান্না বান্না করা। অর্থাৎ আমরা গরুর মাংস খাই, মাইটো বডি কিন্তু গরু মাংস খায় না, বডি আপনার গরু মাংস থেকে নেয় অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডটাকে ডিফারেন্সিয়েশনটা করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া আবার রান্না বান্না করে। এই মাইটোকন্ড্রিয়া যখন রান্না বান্না করে, তখন আমাদের বডিতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন। দেখেন, আমরা যখন বাতাস গ্রহণ করি তখন এই বাতাসটা যায় আমাদের ফুসফুসে, আমাদের ব্লাডের হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেনটাকে কোথায় নিয়ে যায়, আপনার মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যায়, অর্থাৎ কোষের অভ্যন্তরে নিয়ে যায়। যখন কোষের অভ্যন্তরে নিয়ে যায়, তখন অক্সিজেন সেখানে মাইটোকন্ড্রিয়াকে একটা ইলেকট্রন, সেল থেকে ইলেকট্রন কি করে, ডোনেট করে। ইলেকট্রন ডোনেট করে অক্সিজেন নিজে সেটা ফ্রি রেডিকেলস হয়ে যায়। বছর পর বছর এই ফ্রি রেডিকেলস গুলো আমাদের বডিতে জমতে জমতে মরিচা আকারে জমা হয়, এবং বিভিন্ন অর্গানে গিয়ে সেগুলো কি হয়, আপনার অ্যাটাক করে। অ্যাটাক করার কারণে 30-35 বছর পরে গিয়ে আমাদের কি হয়, লিভার, কিডনি, হার্ট,
আমাদের প্যানক্রিয়াস, আমাদের ব্রেইন সহ অন্যান্য বিষয়গুলো কি হয়ে যায়, আপনার আস্তে 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 অকেজ হয়ে যায়। এই ক্ষেত্রে এই যে আপনার বডিতে টক্সিন গুলো জমা হচ্ছে, অর্থাৎ ফ্রি রেডিকেলস গুলো জমা হচ্ছে, এই ফ্রি রেডিকেলস গুলোকে, টক্সিন গুলোকে বের করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে টক্সিন ক্লিনজার। আপনার যে প্রোডাক্টটা দরকার সেটা হচ্ছে টক্সিন ক্লিনজার। এই জন্য একজন সুস্থ মানুষের কিছুদিন পর 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 আপনার টক্সিন ডিটক্সিফাই করার জন্য, ফ্রি রেডিকেলস গুলোকে বডি থেকে বের করার জন্য আপনার টক্সিন ক্লিনজার খাওয়া দরকার। আমরা এখানে যে অর্গানগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অর্গান কিন্তু এই একটা কোষ থেকে তৈরি হয়েছে। ওই একটা কোষ যেটা 1000 বছর বাঁচতে পারতো, তার মানে আপনার এই প্রত্যেকটা অর্গানের পাওয়ারও কিন্তু 1000 বছর বাঁচতে পারার মতো। বাট এটাকে আমরা অবহেলায়, অযত্নে, বিভিন্ন অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। আর এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমরা তো বলি যে টক্সিন ক্লিনজারটা আপনি গ্যাসের সমস্যা হলে খাবেন, এই হলে খাবেন, সে হলে খাবেন, বাট আপনার বডিটাকে অল টাইম পরিষ্কার রাখার জন্য, আপনি সুস্থ আছেন, 3 মাস পর পর আপনি টক্সিন ক্লিনজার খাবেন। 3 মাস পর পর। এই টক্সিন ক্লিনজারটা আপনার এই কারণে খাওয়া দরকার, বডিতে যতগুলো আপনার বাইরে থেকে যত অখাদ্য কুখাদ্যর মাধ্যমে বাতাস, ভেজাল বাতাস এবং ভেজাল পানির মাধ্যমে আমাদের বডিতে যত টক্সিন আসতেছে, যত আবর্জনা আসতেছে, সেগুলো যাতে আমাদের বডি থেকে বের হয়ে যায়। এছাড়া এটার মেডিসিনাল কিছু কি আছে, গুণাবলী আছে। যেমন কঠিন গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া বন্ধ করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, হজম শক্তি বৃদ্ধি করে, দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সৌন্দর্য বৃদ্ধি করে। দেখেন আমাদের বডিতে যত টক্সিন খাবারের মাধ্যমে আসে, এগুলো গিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইনে জমা হয়। যখন স্মল ইন্টেস্টাইনে এটা জমা হয়, লেয়ার আকারে জমা হতে 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 একটা সময় আমাদের বডির অ্যাবজর্বেশন ক্যাপাসিটিটাকে নীল করে দেয়। যখন অ্যাবজর্বেশন ক্যাপাসিটি নীল হয়ে যায়, তখন আমরা যত দামি খাবার খাই না কেন, যত ভালো ভালো খাবার খাই না কেন, আমাদের বডি কিন্তু সেই বিষয়গুলো পায় না। আমি একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, আপনি দেখবেন তার ছোট বাচ্চার স্কিনটা অনেক বেশি মোহনীয়, অনেক বেশি কমনীয়, অনেক বেশি অ্যাট্রাকটিভ। বাচ্চা বয়স ধরেন 5 বৎসর বা 6 বৎসর বা 7 বৎসর, একই রান্না, একই রান্না আপনিও খান, আপনার বাচ্চাও খায়, আপনার ওয়াইফও খায়। ওই রান্না খাওয়ার পরে দুপুরে ঘুমালেন, রাতে ঘুমালেন, ঘুম থেকে উঠার পরে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি সারা রাত, মনে হয় যেন আপনি গাঁজা টানছেন, আপনার চেহারা এরকম বিধ্বংস হয়ে গেছে। আর আপনার বাচ্চার চেহারা দেখবেন যে সেই আরো বেশি নাদুস নুদুস, আরো বেশি তুলতুলে হয়ে গেছে, এবং তাকে আদর করতে মন চাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার বাচ্চার শরীরে এখনো টক্সিনের পরিমাণ কম, কারণ তার স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্বেশন ক্যাপাসিটিটা ভালো আছে। সে যে খাবারটা খাইছে, সে যে ডিম খাইছে, সে যে মাছ খাইছে, মাংস খাইছে, ওখান থেকে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস এবং পানি শুদ্ধভাবে সে পেয়েছে। আপনার আমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে এত বেশি পরিমাণে টক্সিনের লেয়ার জমে আছে, এই জায়গার উপর দিয়ে স্লিপ কাটি মাছ মাংস সবগুলো দৌড়াই আপনার কাইলে সকালে ওয়াশরুমে চলে গেছে, ওই আপনি কিন্তু কইতে পারতেন না। এই জন্য আপনার চেহারার মধ্যে, যেহেতু ওই যে আপনার 6টা নিউট্রিশন পায় না, এই জন্য আপনার চেহারা, আপনার শরীরের মধ্যে এটার কোনো প্রভাবই তৈরি হয় না, এবং আপনার চেহারা আস্তে আস্তে দিন দিন কি হয়ে যাচ্ছে, আপনার বয়স 30 দেখতে লাগে 50, বয়স 40 দেখতে লাগে 60, এরকম করে আস্তে আস্তে আপনি ব্যাকইয়ার্ডের দিকে চলে যাচ্ছেন। তাহলে এখন আপনি মনে করেন, আমরা এখানে যারা আছি লাইবনের ডিস্ট্রিবিউটর, আমরা মনে করি যে না, টক্সিন ডেঞ্জার শুধু আমি তো একবার খাইছি, একবার জয়েন করছি, এখন আমি শুধু বেচমু, আমি শুধু বাইর করুম যে কার ফ্যাটের ভিতরে একটু ডাক দিছে, কার ফ্যাটের ভিতরে একটু বুট মারছে, কার ফ্যাটের ভিতরে একটু বাড়ুর মারছে, কার ফ্যাটের ভিতরে একটু গুঁতে মারছে, কার ফ্যাটের ভিতরে একটু আপনার ব্যথা করছে, যে ভাই আসেন আপনার জন্য আমার টক্সিন ক্লিনজার আছে। ভাই ভুল করতেছেন, এই টক্সিন ক্লিনজার কিন্তু প্রথমে আপনার দরকার। কারণ আপনি যদি আগামী 2 বছর পরে কোত করে হঠাৎ করে আপনি আপনার হার্ট অ্যাটাক চলে আসে, ব্রেনের সমস্যা চলে আসে, বা আদার্স টাইপ অফ কোনো ইস্যু চলে আসে, তখন তো পাবলিক বলবো যে কিও ভাই, আপনি টক্সিন ক্লিনজার বেচছেন, অন দে আপনারই সমস্যা। আপনাকে আগে বুঝতে হবে যে সায়েন্স বলতেছে যে আগে আপনি সুস্থ থাকেন, আপনি ফিট থাকেন, আপনি ফিট থাকার পরে আপনি আপনি ফিট তো দুনিয়া হিট। তো এই জন্য টক্সিন ক্লিনজারটা আপনাকে আমি বলবো যে 3 মাস অন্তর অন্তর আপনি খাবেন, যাতে আপনার বডিতে টোটালি ফ্রি থাকে। আর টক্সিন ক্লিনজার কোনো রোগীর প্রোডাক্ট না, এটা হচ্ছে সুস্থ মানুষের প্রোডাক্ট। আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, সুস্থ মানুষকে বুঝাইয়াই এই প্রোডাক্টটা দিবেন যে ভাই এই প্রোডাক্টটা হচ্ছে আপনার জন্য, এটা হচ্ছে খাবার। এই খাবারটার মাধ্যমে আপনি আপনি আপনার জামা পরিষ্কার করেন, শরীর পরিষ্কার করেন, মাথায় শ্যাম্পু দেন, মুখে ফেস ওয়াশ করেন, সকালে ব্রাশ করেন। আপনি দেখেন
2 বেলা 3 বেলা খাওয়ার পরে আপনার দাঁতে যে পরিমাণ ময়লা জমে, ওই খাবারগুলো আপনার স্টোমাকে যাওয়ার পরে তাহলে আপনার স্টোমাকের কি অবস্থা, লিভারের কি অবস্থা, হার্টের কি অবস্থা, কিডনির কি অবস্থা, আপনার স্মল ইন্টেস্টাইনের কি অবস্থা, প্যানক্রিয়াসের কি অবস্থা, একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। 2 বেলা ব্রাশ করার পরেও আপনার দাঁতের দুর্গন্ধে দেখা যাচ্ছে সামনের লোক আপনার কথা শুনতে পারতেছে না, বিরক্ত লাগতেছে। তাহলে আপনার স্টোমাকে ওই খাবারগুলো যাওয়ার পর আপনার স্টোমাকের কি অবস্থা আপনি চিন্তা করে দেখেন। এই জন্য আপনাকে টক্সিন ক্লিনজার অল টাইম আমরা সুস্থ মানুষকে দিব। আজকে দেখেন আমার বেল্ট টাইট হয়ে গেছে, মনে হয় যেন ফ্যাট ফাড়ি আমার কি হয়ে যাবে গই, আপনার ভুঁড়ি মানে সামনে চলে যাইলো। এটার কারণ কি? এটা সিগন্যাল হচ্ছে যে আমি ফ্যাটি লিভারের পেশেন্ট। এখন আমার ফ্যাটি লিভারের পেশেন্ট, আমি টক্সিন ক্লিনজার একটা খাইছি, দুইটা খাইছি, প্রয়োজনের টানা 6 মাস খাবো, আমার লিভারটাকে আগে নর্মালে নিয়ে আসি। তখন আমি আরেকজনের সামনে যাই, তখন পাবলিক বলবো যে কিও ভাই, আপনার তো আগে দেখতেন যে বেল্ট ফাড়ম ফাড়ম ছিল, এখন তো দেখি যে আপনার আপনার ফ্যাট অনেক মানে ক্লোজ ভিতরে ঢুকে গেছে, এটা কেমনে হইলো? আপনারা টক্সিন ক্লিনজার নিয়ে কথা বলার দরকার আছে, প্রোডাক্ট নিয়ে কথা বলার দরকার আছে। আপনি নিজেই তো টেস্টমনি। এই জন্য আমি বলবো যে এগুলো কিন্তু খাবার। আমি আজকের স্লাইড গুলাকে কিন্তু খাবার কোনগুলা আর আমরা কোনগুলা স্পেশাল ব্যক্তিদেরকে দিব সেই জিনিসগুলো কিন্তু আলাদা করেছি, সো দ্যাট আপনি টক্সিন ক্লিনজার ভাই আমি আপনাকে বলবো যে এই প্রোডাক্টটা আপনি নিজে খান এবং আপনার পরিবারকে খাওয়ান। যদি আপনার কষ্টার্জিত অর্থ সেভ করতে চান তাহলে এই প্রোডাক্টটা আগে আপনাকে খাইতে হবে। এখানে কোনো প্রকার কেমিক্যাল নাই, 100% আপনার ন্যাচারাল, ভেষজ, এবং এটা ওষুধ প্রশাসনের আওতামুক্ত। এটাতে আপনার খাদ্য এবং পুষ্টি বিজ্ঞানের আপনার পুষ্টি বিভাগের অনুমতি আছে, আপনি এটা কন্টিনিউয়াসলি খাবার হিসেবে খাইতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই। এরপর আসেন স্পুরুলিনা। স্পুরুলিনাও কিন্তু একটা খাবার। এটাকে আমরা এখন তো স্যার স্পুরুলিনা অমুকরে দিতে চাইতেছি, কি কোন আপনি? হ্যাঁ স্পুরুলিনা একটা খাবার। স্পুরুলিনা হচ্ছে নাসা থেকে যারা মঙ্গল গ্রহে যায়, যারা মহাকাশে যায়, তারা এই খাবারটা নিয়ে যায়, স্পুরুলিনা খাবারটা নিয়ে যায়। ঠিক আছে? স্পুরুলিনা একটা নোবেল ফুড। এটা আমাদের অ্যান্টিবডি এবং ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের নন ডিজেনারেটিভ এবং ডিজেনারেটিভ ডিজিজ যাতে আমাদেরকে আক্রমণ করতে না পারে। আমাদের যে প্রতিদিন সেল ক্ষতি হচ্ছে, নষ্ট হচ্ছে, বা ফ্রি রেডিকেলস তৈরি হচ্ছে, ওই ফ্রি রেডিকেলস গুলো দেখেন ক্যান্সার কোত্থেকে হয়, টিউমার কোত্থেকে হয়। একটা মৃত সেল, একটা আক্রান্ত সেল যখন সে আশপাশে সেলগুলোকে আক্রান্ত করে, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, এভাবে করে সেলের সংখ্যা যখন বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, একটা সময় ওটা টিউমারে রূপান্তরিত হয়, একটা সময় সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। এখন স্পুরুলিনার কাজ হচ্ছে আপনার ওই মৃত সেল, আক্রান্ত সেল, দুর্বল সেল, ওইটাকে রিপেয়ার করবে, ওইটাকে ঠিক করবে, ওইটা যাতে টিউমারে আক্রান্ত না হয়, ওটা যাতে ক্যান্সারে আক্রান্ত না হয়। এখন স্যার আমার কোন সেলটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে এটা আপনি কেমনে বুঝবেন? আরে আমার কোনটা আক্রান্ত হয়েছে এটা আমি নিজেও তো বুঝি না। এই জন্য অ্যাডভান্স প্রোটেকশনই আপনাকে স্পুরুলিনা খাইতে হবে। আমরা কই কি স্পুরুলিনা তো ওই যে আপনার অমুকরে দিব তমুকরে দিব, কিন্তু নিজে খাবো না, শুধু বিক্রি করবো। আপনি চিন্তা করেন, একবার যদি কারো শরীরে ক্যান্সার অথবা ভয়ঙ্কর কোনো টিউমার জনিত ডিজিজ আপনার আইডেন্টিফাই হয়, তার দিন আছে না রাইত আছে, অর্থ আছে না বিত্ত আছে, জায়গা আছে না জমিন আছে, যা কিছু আছে সবকিছু উজাড় করে দিয়ে হইলো কি হইতে হবে, সুস্থ হইতে হবে, এরকম একটা বিষয় না? তাহলে আমরা প্রিভেনশনের জন্য, এই জন্য ইবনে সিনা বলছেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আপনি প্রিভেনশনের জন্য খাবেন স্পুরুলিনা। আপনি সকালবেলা ব্রেকফাস্ট করতে পারেন না, স্পুরুলিনা খান, দুপুরে লাঞ্চ করতে পারেন না, স্পুরুলিনা খান, রাতে ডিনার করতে পারেন না, স্পুরুলিনা খান। এটাতে এমন পরিমাণ নিউট্রিশন আছে যেটা আপনাকে খাবারের বিকল্প হিসেবে আপনাকে প্রোটেকশন দিবে। ওজন কমাইতে চান স্পুরুলিনা খান, লিভারের প্রোটেকশন চান স্পুরুলিনা খান, কিডনি ঠিক রাখতে চান স্পুরুলিনা খান, আপনার ব্রেন ঠিক রাখতে চান স্পুরুলিনা খান, প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে চান স্পুরুলিনা খান। ঠিক আছে? আমার কথা শুনতে চান স্পুরুলিনা খান। বেচেন না, বেচেন না, প্রোডাক্ট বেচতে চেষ্টা করেন না। ঠিক আছে? কত বেচবেন আপনি? নিজে খান, অটোমেটিকলি আপনার বিক্রি হবে, অটো বিক্রি হবে। নিজেকে ফার্নিশ করেন, প্রোডাক্টগুলো ব্যবহার করেন। ঠিক আছে? এরপরে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খাবার। এটা খাবার। কি? জ্ঞানসয়া প্রোটিন। দেখেন এখানে কি আছে, মাংসের চাইতে 2.5 গুণ বেশি প্রোটিন আছে। এখানে 52% প্রোটিন আছে। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে হিউম্যান বডির পাওয়ার হাউস। প্রোটিন হচ্ছে আমাদের বডির ধারক এবং বাহক। প্রোটিন যত ভালো থাকবে, আবার
অতিরিক্ত প্রোটিন কিন্তু অনেকগুলো ডিজিজের কারণ। আবার প্রোটিন ছাড়া আপনার বডি অসল। এখানে কিছু দুর্লভ ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি 1, ভিটামিন বি 2, ভিটামিন বি 6, ভিটামিন 12, গ্যানোডার্মা আপনার, তারপরে আছে আপনার আহ গ্যানোডার্মা লুসিডিয়াম এবং সয়া এক্সট্রা এক্সট্রাম ব্যবহার করা হয়েছে। এই এই গ্যানো সয়া প্রোটিনটা স্পেশালি আমি বলবো যে যারা ওজন কমাইতে চান, যেমন আমি ওজন কমাইতে চাই, আমি আপনার এটা ব্যবহার করে একবার 3 মাসে 14 কেজি কমাইছি, সামনে আমি আরো 6-7 কেজি কমাবো, আমি আবার খাবো। হয়তো আমি এই মাস থেকেই শুরু করব অথবা কোরবানির পরে শুরু করব। ঠিক আছে, এখন আমি 74, আমি 68 আসতে চাই। অর্থাৎ এটা মাসে 2 থেকে 3 কেজি ওজন কমাবে। আমি অবিশ্বাস্য রকমের অবাক হয়েছি আজকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দেখে। সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দেখলাম যে মাসে 7 থেকে 5 কেজি, 2 মাসে 8 থেকে 10 কেজি, 3 মাসে 15 থেকে 18 কেজি কমানো যায়। তা আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে যে হিউম্যান বডির এগেনিস্টে গিয়ে কিছু কথা বলা, এবং এটা হচ্ছে সায়েন্সের বিরুদ্ধে গিয়ে কিছু কথা বলা। দুইটাই কিন্তু এগেনিস্টে। কিভাবে পসিবল যে 3 মাসে 17 থেকে 20 কেজি বা 15 থেকে 18 কেজি ওজন কমানো? এটা কোনোভাবেই সম্ভব না। এটা হচ্ছে আপনাকে মানে ভুলভাল মোটিভেশন দিয়ে প্রোডাক্ট বিক্রির একটা ধান্দা। সো আমরা এমন ভাবে, যেমন অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে ভাই আমি ওজন কমাইতে চাই, এখন আমি 1 মাস খাইলে চলবে? তখন আমার পাল্টা প্রশ্ন থাকে যে ভাই আপনি কত কেজি কমাবেন? বলে যে আমি তো 10 কেজি কমাবো। তো ভাই 1 মাসে 10 কেজি কমাবেন আপনি, এটা কিভাবে সম্ভব বলেন তো? আপনি কি খাই কমাবেন? বলো যে জ্ঞান সয়া খাই। আমি যে জ্ঞান সয়া খাই আপনার 1 মাসে 10 কেজি কমবে না। আপনি জ্ঞানসয়া যদি পারফেক্টলি মেনটেন করেন 1 মাসে 2 থেকে 3 কেজি কমবে। এত অস্থির হয়েছেন কেন? আপনি কোথায় যাবেন? আপনি বডি বিল্ডিং কম্পিটিশনে যাবেন? আপনি কি কোনো সিনেমার শুটিং এ যাবেন? 1 মাসে 10 কেজি কমাইতে হবে কেন ভাই? এত তাড়াহুড়া কিসের আপনার? হ্যাঁ, এত তাড়াহুড়া কিসের? এত অস্থির হয়েছেন কেন? এটা মানব দেহ, এটা শরীর। যেই ওজনটা বাড়তে আপনার 10 থেকে 15 বছর লাগছে, এটা অ্যাটলিস্ট আপনি 3 থেকে 6 মাস সময় দেন। এত অস্থির হওয়ার প্রয়োজন নাই। আমাদের এই জ্ঞানসয়া প্রোটিন স্পেশালি আমরা যারা ওজন বাড়াইতে চাই তারা আমরা খাবার গ্রহণের পরে খাবো, যারা ওজন কমাইতে চাই খাবার গ্রহণের পূর্বে খাবো। এটাতে এমন কিছু আপনার পুষ্টি উপাদান আছে যেটা আপনার সুস্থ সবল রাখার জন্য পুষ্টি চাহিদা পূরণ করবে, নিউট্রিশন জনিত যে ঘাটতিগুলো আছে সেগুলোকে রিকভারি করবে। শিশুদের অপুষ্টিজনিত রোগ নিরাময় এটা ভূমিকা রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, মাংসপেশির গঠন, হাড় এবং দাঁত মজবুত করবে। মাতৃগর্ভে মায়ের যত্ন এবং শিশুর যত্নের জন্য এটা দুর্দান্ত একটা প্রোডাক্ট। আপনার মাসলটাকে গঠন করার জন্য, অর্থাৎ আপনি আপনার একসময় অনেক মাসল ছিল কিন্তু এখন মাসলগুলো মাংসের ভিতরে চলে গেছে। এই মাসলগুলোকে আবার বের করে নিয়ে আসবে হচ্ছে জ্ঞানসয়া প্রোটিন। মহিলাদের এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটাকে ডেভেলপমেন্ট করবে। যারা মা হতে পারছেন না, অর্থাৎ যে সকল মহিলা বন্ধ্যাত্বের শিকার হয়েছেন বা গর্ভপাত হচ্ছে, মিসক্যারেজ হচ্ছে, বেবি কনসিভ করার পরে মিসক্যারেজ হচ্ছে, তাদের জন্য এই জ্ঞানসয়া প্রোটিনটা অত্যন্ত কার্যকর। যে সকল মা বোনদের জরায়ুতে সিস্ট আছে তাদের জন্য এই জ্ঞানসয়া প্রোটিনটা কার্যকর। এবং যারা কোলেস্টেরল কমাতে চান, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমিয়ে উপকারী কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বাড়াতে চান, তাদের জন্য জ্ঞানসয়া প্রোটিন দরকার। খাবারের রুচি বৃদ্ধি করা, শরীরের ওজন নিয়ন্ত্রণ করা, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা। আপনার ঘুম হয় না সলিড, আমি বলবো যে আপনি প্রথম দিন থেকে এটা খাওয়ার পর থেকে আপনার ঘুমের ওষুধকে আপনি ডিভোর্স দিতে পারবেন। অর্থাৎ আপনি এটা খাওয়ার পর আপনার ঘুমের ওষুধ লাগবে না। এটাও একটা খাবার। এটা আপনার, এটাতে বিএসটি এর আওতামুক্ত, ওষুধ প্রশাসনের আওতামুক্ত। এটা হচ্ছে পুষ্টি ডিপার্টমেন্ট থেকে অনুমতি আছে। ঠিক আছে, খাবার বুঝতে হবে আপনাকে, কোনটা ড্রাগ, কোনটা খাবার, কোনটা সাপ্লিমেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। দেন আমাদের আরেকটা খাবার আছে ভাইটাল জুস। তুলসী বীজ, স্টেভিয়া, ইসবগুল, চিয়া সিড দিয়ে তৈরি করা। এই গরমে ইনস্ট্যান্ট এনার্জি বুস্টের মতো আমি বলবো যে বাংলাদেশে না, আপনার এই দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা প্রোডাক্ট হচ্ছে আমাদের লাইভন ভাইটাল জুস। কেন? এটা শুধু ভাইটাল জুস না, এটা আপনাকে প্রাকৃতিক ভাবে অ্যান্টিঅক্সিডেন্টের একটা পাওয়ার হাউস। ওই যে আমি কোষকে সুরক্ষা রাখার জন্য আপনার যেটা দরকার সেটা কিন্তু এটাতে আছে। কারণ এখানে তুলসী বীজ, স্টেভিয়া, ইসবগুল, সিয়াসিড এবং প্রাকৃতিক ভিটামিন সি। এখানে কোনো রং ব্যবহার করা নাই, এখানে কোনো কৃত্রিম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। সো আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। দেন আমাদের আছে গ্লুকো কন্ট্রোল। গ্লুকো কন্ট্রোলটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। আমি দেখিয়েছিলাম যে প্যানক্রিয়াস আক্রান্ত হতেও সময় লাগে, সারতেও সময় লাগে। এখন আপনি যখন প্যানক্রিয়াস অসল হয়েছে তখন আপনি ডাক্তারের কাছে গেলেন, সুগার আইডেন্টিফাই হলো 15 থেকে 17, ডাক্তার আপনাকে ম্যাটফর্মিন জাতীয় ওষুধ দিল, আপনি ম্যাটফর্মিন জাতীয় ওষুধ নিচ্ছেন, আপনি 2 বছর 3 বছর নেওয়ার পরে আবার আপনার সুগার বেড়ে গেছে, আপনি আবার ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এবার আপনাকে ইনসুলিন ধরাই দিছে। এবার আপনি ইনসুলিন নিজের শরীরের মধ্যে নিজে, আমি
আজ থেকে 20 বছর আগে বিভিন্ন চট্টগ্রাম শহরে যখন আমি প্রথম গেছিলাম তখন আমি দেখছিলাম মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র। তো এখন আর কিন্তু মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আপনার দেখা যায় না। এর কারণ কি? তা আমি নিজে নিজে একটা কারণ খুঁজে বের করছি যে ঘরে ঘরে মাদকাসক্ত ধারী এত পুনর্বাসন কেন্দ্র কোথায় পাবেন? প্রত্যেকটা ঘরেই তো আপনার মাদক নিচ্ছে। এই যে আপনি ইনসুলিন নিচ্ছেন, এটা তো ড্রাগ, এটা তো মাদক। আপনি নিজের শরীরে নিজে ফুটতেছেন, ফুঁড়ে মারতেছেন, হাত শেষ, 2 হাত শেষ, এরপরে শরীর শেষ, পা শেষ, একসময় আপনার গ্যাংগ্রিন চলে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে মেটফরমিন জাতীয় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট শুরু করছিলেন, এরপরে ইনসুলিন নেওয়া শুরু করছিলেন, তাহলে আজকে আপনার গ্যাংগ্রিন হইলো কেন? আজকে আপনার লিভার নষ্ট হইলো কেন? কিডনি নষ্ট হইলো কেন? কেন কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে? কেন আপনার হার্ট অ্যাটাক হইলো, আপনার হার্টে কেন রিং বসাইতে হইলো? কেন আপনার বিপির ওষুধ ছাড়া আপনার ঘুম হয় না? কেন আপনার রাতে শরীর জ্বালাপোড়া করে এবং আপনি অস্থির, আপনার দাগ চিৎকারে আপনার বাসার মানুষ ঘুমাইতে পারে না? তাহলে আপনি কিসের ট্রিটমেন্টে আছেন? আসলে আপনি একটা প্রসেসের মধ্যে আছেন, যেটা একটা রং প্রসেস, যেটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। দুইটা জিনিস ধ্বংস করতেছে, একটা হচ্ছে আপনার অর্থ, আর একটা হচ্ছে আপনার শরীর। একটা রং ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আছেন। আপনার দরকার ছিল যখন এটা আইডেন্টিফাই হয়েছিল, নিয়ম করে 2 বেলা হাঁটা, কার্বোহাইড্রেটটাকে কন্ট্রোল করা, লাইফস্টাইলে আসা, রাতের 10টায় বেডে চলে যাওয়া, ভোর 5টায় ঘুম থেকে উঠা, ফজরের পরে আপনি মিনিমাম 30 থেকে 40 মিনিট হাঁটা দরকার ছিল, এবং আপনার খাবার দাবারটাকে কন্ট্রোল করা দরকার ছিল, জিহ্বাটাকে লাগাম দেওয়া দরকার ছিল, পাশাপাশি তিতা জাতীয় জিনিস খাওয়া দরকার ছিল। খাইতে পারেন নাই, আমরা নিয়ে আসছি আপনার জন্য গ্লুকো কন্ট্রোল। এখন আপনি এটা কি করবেন? যে ট্রিটমেন্টে আছেন ওই ট্রিটমেন্টের পাশাপাশি এটা ব্যবহার শুরু করবেন। এখানেও আবার সমস্যা। কয় স্যার আমি তো 1 সপ্তাহ গ্লুকো কন্ট্রোল খাইছি, কই আর সুগার তো কমে না। ওরে ভাই, আপনার সুগার কমানোর জন্য তো এটা আপনারা ড্রাগ দিই নাই, এটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। এটা আপনি খাবেন, এটা আপনাকে সুগারটাকে ন্যাচারালি আপনার প্রথম এটা প্যানক্রিয়াসে গিয়ে কাজ করা শুরু করবে। প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেল যেটা ঘুমাই গেছে, যেটা মরে গেছে, ওইটারে গিয়ে প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আস্তে 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 এটারে জাগাবে, এটার ভিতরে ভালোবাসা তৈরি করবে, মহব্বত তৈরি করবে, ইমোশন ফায়দা করবে, আস্তে আস্তে ওইটাকে আপনার রেডি করবে। রেডি করার পরে গিয়ে একটা সময় ওই ন্যাচারালি প্যানক্রিয়াস যখন ইনসুলিন তৈরি করা শুরু করবে, একটা সময় দেখবেন যে আপনার সুগার লেভেলটা কমে আসছে। আপনার অ্যান্টিবডি যদি ঠিক থাকে, ইমিউনিটি সিস্টেম যদি ঠিক থাকে, আপনি 10-15 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। না হয় আপনাকে 1 মাস 1.5 মাস আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ 9 মাস যদি আপনি গ্লুকো কন্ট্রোল ব্যবহার করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার প্যানক্রিয়াস ঠিক হবে, এবং আপনাকে আর কোনো প্রকার ড্রাগ, ইভেন গ্লুকো কন্ট্রোল আপনাকে ব্যবহার করতে হবে না। শুধু লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই খাবারগুলো খাইতে পারবেন যেগুলো আপনার খাইতে মন চায়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন, কারণ শরীর আপনার। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা গ্লুকো কন্ট্রোল নিয়ে কথা বললাম, পাশাপাশি আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এখন, কার্ডিও কেয়ার। এই কার্ডিও কেয়ারটা হচ্ছে অলরেডি যারা হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে গেছে, যারা প্রেশার ওষুধ খাচ্ছেন, প্রেশার ওষুধ খাচ্ছেন মানে হচ্ছে আপনার হার্টের প্রবলেম আছে। আপনাকে ডাক্তার কখনো খোলাখুলি বলবে না, আপনাকে বলবে বিপি হাই হয়ে গেছে, বিপি হাই কন্ট্রোল করার জন্য আপনি এখন এটা খান। ঠিক আছে, বাট আপনার এই বিপি হাই হয়েছে কেন? কারণ হচ্ছে আপনার ব্লাড ভেসেলের মধ্যে কি হয়েছে, ব্লক তৈরি হয়েছে। এই ব্লকটা 70% হওয়া পর্যন্ত আপনার এটা আইডেন্টিফাই হবে না, বা ডাক্তার জানলেও আপনাকে বলবে না। কারণ উনার কাছে তো রিং আছে, আপনার রিং বেচবে কার কাছে? এই জন্য আপনি যখনই বিপির ওষুধ খাচ্ছেন, তার মানে আপনার হার্টে আপনার ব্লাড ব্লাডের বিভিন্ন স্লট গুলোর মধ্যে আপনার কি আছে, এলডিএল ট্রাইগ্লিসারাইড জমা শুরু হয়েছে, এখানে জ্যাম শুরু হয়ে গেছে। এই জ্যাম সরানোর জন্য আপনার হচ্ছে কার্ডিও কেয়ার। এই রক্তনালীতে যত আঠারি আছে, জমে থাকা অবাঞ্ছিত চর্বি আছে, ক্ষতিকারক কোলেস্ট্রল আছে, এলডিএল ট্রাইগ্লিসারাইডটাকে দূর করে উপকারী কোলেস্ট্রল, বন্ধু কোলেস্ট্রল, এইচডিএল বাড়াবে হচ্ছে যে কার্ডিও কেয়ার। কতটুকু থাকা দরকার? এইচডিএল থাকা দরকার হচ্ছে 50, এবং এলডিএল থাকা দরকার হচ্ছে যে আপনার 150। তো এটার হাইস্ট রেঞ্জ হচ্ছে 200, আর এটা এইচডিএল এর লোয়েস্ট রেঞ্জ হচ্ছে যে 40। অর্থাৎ এটা 40-র নিচে আসলে রিস্ক জোনে আছেন, ওইটা 100-200 এর উপরে গেলে আপনি রিস্ক জোনে আছেন। এখন এখানে আমরা যারা আছি আজকে, যারা অডিয়েন্স হিসেবে আসি, এখানেও অনেকের লিপিড প্রোফাইল চেক করলে দেখা যাবে কি, উনার আপনার বিপি হাই, উনার আপনার রক্তনালীতে সমস্যা আছে। তাহলে কার্ডিও কেয়ার আপনার দরকার, আপনার ওই যে স্পিরুলিনা দরকার, আপনার ওই যে জ্ঞানসয়া প্রোটিন দরকার, ঠিক আছে, সাথে আপনার ক্যালসিয়াম দরকার। এগুলো খেলে আপনার একটা কম্বিনেশনে 3 মাসের মধ্যে আপনি একটা সলিড পজিশনে চলে আসবেন। ক্যালডির কথা বলতে বলতে আমরা ক্যালডিতে চলে আসছি। ক্যালডিটি হচ্ছে আমাদের ন্যাচারাল ক্যালসিয়াম কার্বনেট, ভিটামিন ডি3 দিয়ে তৈরি করা, যেটা সূর্য রশ্মি থেকে সংগ্রহ করা হয়েছে। স্পেশালি
আপনার 206টা হাড় এবং দাঁতের যত্নের জন্য। আমি এটা বারবার বিভিন্ন ট্রেনিং এ কিন্তু বলেছিলাম যে ক্যালসিয়াম আমাদের প্রতিদিন দরকার। যেমন আমার 1400 থেকে 1500 গ্রাম ক্যালসিয়াম দরকার একজন বয়োজ্যেষ্ঠ মানুষের। আপনার মহিলাদের হচ্ছে 1200 থেকে 1300, আর পুরুষদের হচ্ছে 1300 থেকে 1500 বা 1400 এমজি ক্যালসিয়াম দরকার। এখন বাজার থেকে আপনি যে ক্যালসিয়ামটা খাচ্ছেন, এটা কিন্তু আপনি চুন খাচ্ছেন। এখানে 500 এমজি ক্যালসিয়ামের মধ্যে হার্ডলি আপনার 50 থেকে 60 এমজি ক্যালসিয়াম, বাকিটা হচ্ছে চুন। ঠিক আছে। সো আপনি এরকম রিলাভেন্ট ক্যালসিয়াম আপনি নেন, যেটা আপনি আহ, যেটা গ্রহণ করবেন সেটা 100% যাতে অ্যাকুরেসির সাথে আপনি ক্যালসিয়ামটা পান, এতে আপনার দাঁত ভালো থাকবে, আপনার হাড় ভালো থাকবে। ঠিক আছে। তাহলে আপনার এই ধরনের ইস্যুগুলো হবে না, যেমন হাড়ের কোনো ধরনের প্রবলেম হবে না, অস্টিওপোরোসিস হবে না, রিউমাটিড আর্থ্রাইটিস হবে না, তারপরে অস্টিও আর্থ্রাইটিস হবে না। ঠিক আছে। ঘাড় ব্যথা করবে না, মাসল পেইন করবে না। এগুলোর অন্যতম কারণ হচ্ছে যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি। তাহলে ক্যালসিয়ামটা আপনাকে দিতে হবে একটা এইজে গিয়ে। আপনি রেগুলার ইউজ করবেন, 2-3 মাস টানা ইউজ করার পর একটা গ্যাপ দিবেন, বা 4 মাস ইউজ করার পর একটা গ্যাপ দিবেন। আচ্ছা, যাদের অলরেডি বাত ব্যথা চলে আসছে, যাদের জয়েন্ট পেন হয়ে গেছে, অস্টিওপোরোসিস হয়ে গেছে, ব্যথার ডাক্তারের কাছে সবসময়, হাড্ডির ডাক্তারের কাছে সবসময় আইতেছেন যাইতেছেন, আইতেছেন যাইতেছেন, তাদের জন্য ক্যালডির পাশাপাশি হচ্ছে আর্থোকিউর। এই আর্থোকিউরটা আপনাকে গ্রহণ করতে হবে, যাতে আপনার বাত ব্যথা, গাউট ব্যথা, জয়েন্ট পেন, মাসল পেন, শোল্ডার পেন, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটিড আর্থ্রাইটিস, এই ধরনের ইস্যুগুলো, ব্যাক পেইন। ঠিক আছে। কারণ এই ক্যালসিয়াম এবং আর্থিকুর যখন জয়েন্টলি আপনি খাবেন, সাথে আপনি যদি স্পুরুলিনা এবং গ্যানোসয়েডটা রাখেন, তাহলে আপনার হাড়ের মাঝখানে যে সাইনোভাল ফ্লুইডটা আছে, অর্থাৎ জেলি, যে সাইনোভাল ফ্লুইডটা শুকিয়ে যাওয়ার কারণে আপনি সিভিয়ার ব্যথার পেশেন্ট হয়ে গেছেন, সাইনোভাল ফ্লুইডটা আবার রিফিল করবে। সেই সাইনোভাল ফ্লুইডটা যখন রিফিল করবে, তখন আপনার ব্যথা সেরে যাবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ একজন মানুষে রূপান্তরিত হবেন। দেন আমাদের একটা প্রোডাক্ট আছে আপনার লাইভন অ্যালার্সেপ। অ্যালার্সেপ স্পেশালি 19 রকমের আপনার বিভিন্ন প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি করা, যেটা ব্লাডের অ্যালার্জিটাকে ডিভোর্স দিতে পারবেন। আমরা জানি যে আমাদের করোনার সেকেন্ড ডোজে টিকা নেওয়ার পরে ব্লাডের অ্যালার্জিটা চরম মাত্রা, চরম লেভেলে ধারণ করছে, এবং এই অ্যালার্জির জন্য আমরা বিভিন্ন প্রকার স্কিন স্পেশালিস্টের কাছে যাচ্ছি, তারাও নানাভাবে চেষ্টা করছেন, বাট রেজাল্ট হচ্ছে যে ফেলিউর। এখন এই জায়গা থেকে আপনি অ্যালার্সেপটা ইউজ করার মাধ্যমে আপনি দুর্দান্ত গতিতে রেজাল্ট পেতে পারেন, মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে আপনার রেজাল্টটা চলে আসবে। এরপর আছে বিগো হালুয়া। বাংলাদেশের অ্যারাউন্ড আপনার পুরুষদের মধ্যে প্রায় 45 থেকে 55% পুরুষরা আপনার সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছে। দুই ধরনের সেক্সুয়াল পেশেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে যে আপনার একেবারে স্থায়ী সমস্যা, আর একটা হচ্ছে যে আপনার ইনিশিয়াল বা আপনার অস্থায়ী সমস্যা। আমাদের কাছে দুই ধরনের সলিউশনই আছে। স্থায়ী সমস্যার জন্য আমরা বিগো হালুয়া দিব, এবং অস্থায়ী যে সমস্যাগুলো আছে সেই সমস্যার জন্য আমরা লাপ্পরফিট দিব। তবে আবার কিছু কিছু পেশেন্টের জন্য বিগো হালুয়া এবং লাপ্পরফিট দুইটাই দরকার। আমরা এখন কথা বলবো বিগো হালুয়া নিয়ে। ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, অথবা আপনার সেক্সুয়াল টাইমিংটা গড়বড়ে আছে, অথবা ধ্বজভঙ্গ পেশেন্ট, অথবা আপনার বিশেষ কোনো অঙ্গ অর্গানের মধ্যে কোনো ধরনের ইস্যুজ রয়েছে, এই ইস্যুগুলো সারানোর জন্য হচ্ছে বিগো হালুয়া। এই বিগো হালুয়াটা আপনার 50 থেকে 60 রকমের বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা, যার ফলে এটা আপনি গ্রহণ করবেন এবং এটা আপনি সকালে 1 চামচ, রাতে 1 চামচ খাবেন। আর আপনার সেক্সুয়াল টাইমিংটাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনি লাপ্পর ফিটটা খেতে পারেন ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য, অথবা আপনি বিগো হালুয়া খেয়েও সলিউশন পাবেন। তবে লাপ্পর ফিটটা খাবেন হচ্ছে যে যেদিন ইন্টারকোর্স করবেন সেই দিন, কারণ এখানে জিনসেন, অশ্বগন্ধা, আলকোষি, শতমূল, আপনার তালমাকনা সহ আরো অন্য বিভিন্ন ধরনের ভেষজ আছে, যেগুলো আপনাকে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিবে। আপনি অন্যদিন কোনো খাওয়ার দরকার নেই লাভ ফরফিট, সেটা হচ্ছে ইন্টারকোর্স বা সহবাস যেদিন করবেন সেদিনই আপনি খাবেন লাভ ফরফিট। আদার্স আপনার এটা নেওয়ার দরকার নাই, আপনি বিগো হলোটা মেনটেন করবেন। আমাদের মা বোন এবং আমাদের ওয়াইফদের জন্য একটা দুর্দান্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে, যেটাকে বলা হয় ফিমেল কেয়ার প্লাস। এটা স্পেশালি গাইনিজনিত যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে সলভ করবে ফিমেল কেয়ার প্লাস। মাত্র লিকুরিয়া 27 মাত্র 7 দিনের মধ্যে আপনার ভালো করে। এটা ফলিক অ্যাসিড সমৃদ্ধ, এবং এটা 80,000 ওরাক ভ্যালু সমৃদ্ধ হওয়াতে কোনো মেয়ে বা মহিলা বা নারী যদি এটাকে টানা 4 মাস ব্যবহার করে, তার বায়োলজিক্যাল বয়স, অর্থাৎ ওনার দেখতে যে বয়সটা আমরা বুঝি, সেই বয়সটা 5 থেকে 10 বছর আপনার কি করবে, ব্যাক করবে, অর্থাৎ রিভার্স করবে। ঠিক আছে। এছাড়াও এটা বন ফসকুড়ি, আপনার শরীরের অতিরিক্ত মেদ এবং সেক্সুয়াল ফিজিলিটি, এই জিনিসগুলোকে আপনার দ্রুত ডেভেলপমেন্ট করবে, এগুলো আপনার হ্রাস করবে। তো এই ছিল আমার আজকের হেলথ প্রোডাক্ট নিয়ে আলোচনা। আশা করছি আপনারা পুরো আলোচনাটাই আপনারা পুরোপুরি ভাবে আপনার হৃদয়ঙ্গম করেছেন। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং স্পেশালি আজকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনাদের বাকি ফ্যামিলি মেম্বাররা কই, মানে ডিস্ট্রিবিউটররা কই?
বাকি ডিস্ট্রিবিউটরদেরকে, অর্থাৎ সবাই মিলে যদি এই আলোচনাটা শোনা যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে আপনি ওই যে দেখবেন যে আপনাকে আর ফোন আসবে না, হোয়াটসঅ্যাপে আপনাকে নক করবে না, সে নিজেই কিন্তু নিজেও ব্যবহার করবে, পাশাপাশি কাস্টমারদেরকেও উদ্বুদ্ধ করতে পারবে হ্যাঁ এই প্রোডাক্টটা ব্যবহার করে। সো আমরা নেক্সট প্রোগ্রামগুলোতে চাইবো সবাই যাতে অ্যাটেন্ড করে। তো আজকের আলোচনার উপরে বিশেষ কোনো প্রশ্ন, দেখেন প্রোডাক্ট রিলেটেড প্রশ্ন হতে হবে, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমরা নিতে চাই। সময় খুবই কম, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। জি, কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করার জন্য হাত উত্তোলন করেন, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, প্রশ্ন প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করেছেন আব্দুল কাদের। জি, জি, আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্যার। ওয়ালাইকুম আসসালাম, মর্নিং স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আমি ওই যে প্রশ্ন হলো, আমাদের যে অ্যালার্জির জন্য যে সাপ্লিমেন্টটা, তো এটা আমার এক বাইরে দিছিলাম আমার পাশে। তো উনি মানে ফুলটা খাইছেন, ফুলটা খাইছে, তো উনি নাকি কোনো রেজাল্ট পায়নি। আচ্ছা, আচ্ছা, উনি কোনো রেজাল্ট পায়নি। উনি, উনার কি টাইপের অ্যালার্জি এটা? উনার কি এটা ব্লাডে অ্যালার্জি নাকি স্কিনে অ্যালার্জি? স্কিন অ্যালার্জি। হ্যাঁ, তাহলে আপনি উনাকে এই এলারসেফের সাথে উনাকে সাবান দেওয়া দরকার ছিল। ঠিক আছে, জি স্যার। কারণ ব্লাডের অ্যালার্জিটা হচ্ছে যে দেখেন আমাদের স্কিনের নিচে, আমাদের স্কিনের নিচে কিন্তু একটা অর্ধবেদ্য পর্দা আছে যেটাকে বলা হয় কোলাজেন। আপনি যখন ব্লাডের জন্য কোনো পেশেন্টকে ইয়ে দিবেন, তার যদি স্কিনেও অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে আপনি সাবানও দিতে হবে। এই ক্ষেত্রে স্কিনের অ্যালার্জির জন্য শুধু সাবান দিলেও কিন্তু কাজ হবে, আমাদের লাইবন সোপটা দিলেও কাজ হবে। ঠিক আছে, তা আপনি উনাকে লাইবন জি সোপটা স্যার। দেন, লাইবন সোপটা ব্যবহার করলে উনার স্কিনের অ্যালার্জিটা ভালো হয়ে যাবে। এটা স্ক্যাবিজ বা আদার্স আরো পাওয়ারফুল অ্যান্টিজেনের যদি আপনার অ্যালার্জিও হয় সেটাও সেরে যাবে ইনশাল্লাহ। জি স্যার। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আস- ওয়ালাইকুম আসসালাম। জি, শহীদুল ইসলাম স্যার। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। আমার যে প্রশ্ন না, এটা আমি আর কি একটু যাচাই করার জন্য করছিলাম আর কি। এটা যে আমাদের যে টক্সিন ক্লিনারটা, টক্সিন ক্লিনারটা আমি খাওয়ার পরে খাই